ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। বিশেষ করে আওয়ামী লীগের আমলে বেশি, অন্যান্য সরকারের আমলেও কম বেশি ছিল। কারণ বাংলাদেশকে ভারত শাসন এবং শোষণ করে আসছিলেন, এমনকি বাংলাদেশকে গিলে খেয়েছিলেন। তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এটা আসলে সকলের কাছে উন্মোচিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ ভারতকে কিন্তু ঘৃণা করতে শুরু করেছে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কিন্তু 50% নেমে আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের একজন নেতা, উনি কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন এবং বাংলাদেশকে যত প্রকার অস্ত্রশস্ত্র আছে সাপ্লাই দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য সহযোগিতা করার কথা কিন্তু জানিয়েছেন। আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা কিন্তু 5ই আগস্ট পালিয়ে গিয়েছেন। তখন থেকে বাংলাদেশের যারা ক্ষমতায় ছিলেন, বিভিন্ন নেতৃবৃন্দ, উপদেষ্টা, সাধারণ জনগণ, সকলেরই একটা দাবি ছিল যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে যদি আশ্রয় দেন তাহলে আপনাদের সাথে আমরা সকল প্রকার সম্পর্ক ছিন্ন করব এবং পর্যায়ক্রমে কিন্তু সেটাই হয়েছে। আপনারা দেখেছেন গত বছর আমরা পেঁয়াজ, আলু থেকে শুরু করে ভারতের কোনো পণ্য আমরা কিন্তু আমদানি করিনি। আমরা পাকিস্তান থেকে নিয়ে এসেছি। আমাদের প্রধান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, এরা কিন্তু পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে, ভারতকে আমরা বয়কট করেছি। আবার দেখেন চিকিৎসা খাতে আমরা ভারতে কিন্তু বিশেষ একটা অংশ কিন্তু ব্যয় করতাম, সেটা কিন্তু এখন ভারতে কেউ যাচ্ছে না, এখন যাচ্ছে চীনে। তবে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে এবং চীন, পাকিস্তান কিন্তু ভারতের শত্রু। তো সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু আমাদের সর্বোত্তক সহযোগিতা করার জন্য আগ্রহ পোষণ করছেন এবং বিগত দিনে তারা বাংলাদেশের উপরে যে জুলুম নির্যাতন করেছেন সেটার জন্য ক্ষমা চেয়েছেন, বা তারা বলেছেন যে আমরা মুসলিম, একে অপরের ভাই, আপনাদের কোনো হেল্প লাগলে আমরা অবশ্যই করব। তা সেই আশায় ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ সম্পর্ক কিন্তু গভীর থেকে গভীরতম করছে এবং বাস্তবে কিন্তু সেটা রূপ দেখা যাবে এখন। দেখেন, এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের সাথে যে একটা খারাপ সম্পর্ক চলছে, তো সেটার জন্য বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ভারত সম্পর্কে বিভিন্ন বিবৃতি দিয়েছেন। আমাদের এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহ, উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে হাদির খুনিকে যদি তারা ফেরত না দেয় এবং শেখ হাসিনা সহকারে সকল অপরাধীকে যদি তারা ফেরত না দেয় তাহলে 7 সিস্টার খেয়ে ফেলবো। আসলে কিন্তু এটা চরম সত্য কথা। কারণ 7 সিস্টারের যারা লোকজন আছেন, জনগণ আছেন, তারা কিন্তু চাচ্ছেন যে তাদের কাছ থেকে আলাদা হয়ে তারা স্বাধীনভাবে জীবনযাপন করবেন। সে কারণে 7 সিস্টারের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারত কিন্তু প্রচুর পরিমাণে সৈন্য মোতায়েন করেছেন এবং মোদির কিন্তু ঘুম হারাম এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে যে কোনো সময় বাংলাদেশের উপর তারা অ্যাটাক করবে, বাংলাদেশের উপরে যুদ্ধ ঘোষণা করবে বাংলাদেশের সাথে। তো এই কারণে পাকিস্তান আবার বাংলাদেশের পক্ষ হয়ে ইসলামাবাদে মুসলিম লীগের একজন নেতা, উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ হয় তাহলে আমরা সরাসরি সৈন্য পাঠাবো এবং যত প্রকার অস্ত্র সরঞ্জামাদি আছে সবগুলি দিয়ে তাদেরকে হেল্প করব। তো এখন ভারত কিন্তু টোটালি কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ মুসলিম, পাকিস্তানের জনগণও মুসলিম, দুই মুসলিম ভাই ভাই মিলে আমরা ভারতকে অবশ্যই রুখে দিতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি
আলোচনা শেষ করছি। আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।